অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে লোকটা কারিগরি শিক্ষা নিচ্ছে তার কোনো মোবিলিটি নাই। মানে মেকানিক তার লাইফের শেষ পর্যন্ত মেকানিকই থাকতেছে, সে অন্য কোথাও যেতে পারছে না। এই যে মোবিলিটি নাই, কারণ আমরা শিক্ষা ব্যবস্থাকে কারিগরি থেকে তাকে ট্রান্সফর্ম করে অন্য শিক্ষায় নেব, আমরা সামহাও বাধা দিচ্ছি। আমাদের মানুষ যদি তার জীবনে প্রথম ভুলটা করে, দ্বিতীয়বার তাকে শোধরানোর ব্যবস্থা রাখি না। একজন যদি ভাবে যে আমি ডাক্তার হব, পড়াশোনা করে দেখলেও সে ডাক্তার হতে পারছে না, এডুকেশন সিস্টেম কিন্তু তাকে অ্যাডাপ্ট করার জন্য রাখে নাই। একজন পলিটেকনিকে চলে গেল নিজের ফ্যামিলির কারণে, বাবা মারা গেছে, সে বলল যে আমি ভোকেশনালে যাই, আপাতত জীবন চালাই। তারপরে মনে হলো আমি বিএ পাশ করব। আমার শিক্ষা ব্যবস্থা এই মোবিলিটি তৈরি করেনি। সুতরাং অনেকগুলো কারণ আছে। এই কারণে আমি যদি আমার ছেলেকে চাই, বলবো না আমি তোমাকে ব্লক শিক্ষা ব্যবস্থা দেব না। সো শিক্ষা ব্যবস্থার মধ্যে মোবিলিটি তৈরি করা, যে আমি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে চাই বা পারি, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমার এক কাজিনকে আমি বলবো যে সে মাদ্রাসায় শিক্ষা করে আল আজহার ইউনিভার্সিটি থেকে পাশ করে তার মনে হলো সে ডাক্তার হবে। সে যে ব্রিটিশ নাগরিক, সে যখন ডাক্তার হবে ভাবলো, ব্রিটিশ সিস্টেম বললো যে তোমার কিছু দরকার নাই, ও লেভেলের 4টা সায়েন্স আর এ লেভেলের 2টো সায়েন্স পরীক্ষা দিয়ে আসো, পাশও করতে হবে না। সে 4টা সায়েন্স আর 2টা সায়েন্স পরীক্ষা দিয়ে আজকে সে ডাক্তার লন্ডনে। সো আমি বুঝতে পারি এই যে মোবিলিটি বাংলাদেশের এডুকেশনে নাই। ফলে কেউ চায় না তার ছেলেকে এমন এডুকেশনের জায়গা যে আটকে থাকবে। সো এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর দ্বিতীয় যেটা হচ্ছে, পাশ করার পরে তাকে চাকরি পেতে হবে। সো প্রবলেমটা হচ্ছে ইকোনমিতে যদি ইনভেস্টমেন্ট না থাকে, চাকরিটা দেবে কে? আমার প্রত্যেক ছাত্র তো ব্যবসায়ী হবে না। সুতরাং ইকোনমিতে যদি এন্টারপ্রেনিয়ার না থাকে, তাহলে চাকরি দেওয়ার একমাত্র মালিক সরকার, যার জন্য আমাদের দেশে আমরা সব কিছু সরকারের কাছে চাই। তাহলে ইকোনমিতে এন্টারপ্রেনিয়ার তৈরি করাটা ভেরি ইম্পর্টেন্ট। এন্টারপ্রেনিয়ার তৈরি হবে না যদি আমার ফাইন্যান্সিং ব্যবস্থা না থাকে। কারণ আমার আইডিয়া আছে, আমার ফাইন্যান্সিং নাই। এখন আমরা অনেক কথা বলছি, উচিত হবে এই পদ্ধতিগুলোকে ইন্টিগ্রেট করা। ইটস এ গুড নিউজ এই কারণে, কমার্শিয়াল কৃষি যদি থাকে তাহলে কৃষিতে পরিবর্তন আসবে, গ্রোথ রেট বাড়বে। মানে আমরা যে পরিমাণ উৎপাদন করি, আমাদের চেয়ে বহুগুণে বেশি উৎপাদন করে চীনের কৃষকরা, কারণ তারা পরিবর্তনের দিকটা দেখতে পাচ্ছে। সো লজিক হচ্ছে এরকম যে কৃষিক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট আসে, তাহলে একই জমিতে বা কম জমিতে গ্রোথ আসবে। সুতরাং এটা নিয়ে আমি চিন্তিত না। চায়নাতে এখন অনেক দেশের মধ্যে, চায়না যেহেতু খুব ক্রাঞ্চ জমির জন্য, তারা এখন ভার্টিক্যাল কৃষি বলছে যে মানে আমাদের এরকম পার্কিং লট বানায় বিল্ডিং, এরকম বিল্ডিং বানিয়ে প্রত্যেক ফ্লোরে কৃষি নিয়ে আসতেছে। সুতরাং কৃষির পরিবর্তন আনতে হবে, সেজন্য কৃষিতে দরকার ইনভেস্টমেন্ট।